বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ে দেখো তোমাদের গণিত বইয়ের 4 নম্বর অধ্যায় দ্যাট মিনস সূচক ও লগারিদম। দেখো তোমার সূচক ও লগারিদম এর অনুশীলনী 4.2 এর যতগুলো অঙ্ক আছে এখন আমি এই ক্লাসের মধ্যে তোমাদেরকে সবগুলো অঙ্ক এখানে সলভ করে দিব। ওকে, তো দেখো তোমার যে অনুশীলনী 4.2 এর যে অঙ্কগুলো আছে এগুলো একদম ইজি। তোমরা যদি মন দিয়ে ক্লাসটা করো আশা করি আমি এখানে যা যা বুঝাবো সব কিছু এখানে ভালো করে বুঝতে পারবে। ওকে, তো দেখো এখান থেকে তোমার যে অঙ্কগুলো করবে এগুলো তোমার মেনলি তোমার লগের অঙ্ক হয়, ঠিক আছে? লগের অঙ্ক তোমাকে বের করতে বলবি। তো আমি আর কথা না বাড়াচ্ছি, এখন তোমাদেরকে যতগুলো অঙ্ক আছে আমি এখন সবগুলো অঙ্ক সলভ করে দিব। তোমাদেরকে অবশ্যই একটা কথা বলবো, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা করে আশা করি আমি এখানে যা কিছু বুঝাবো সব কিছুই ভালো করে বুঝতে পারবে। ওকে, তো দেখো আমাকে 1 নম্বর প্রশ্নে কি দেখো কি বলেছে। দেখো আমাকে একতে বলেছে যে মান নির্ণয় করো, অর্থাৎ আমাকে মান বের করতে বলছে। তো দেখো কত বলেছে লগ, দেখো লগ তোমার যে থ্রি, দেখো লগ 3 ভিত্তিক 81, ঠিক আছে? অর্থাৎ 3 ভিত্তিক লগ 81 আমাকে এটা মান বের করতে বলছে। তো তুমি যেহেতু লগ 3 ভিত্তিক 81 এটা মান বের করবে, তো আমরা জানি মনে রাখবে যদি লগের তোমার যে বৃত্তি, ঠিক আছে? দেখো আমি তোমার তো দেখাচ্ছি যে লগের দেখো এই যে এখানে যা আছে তুমি এটা এখন সলভ করবে। তো দেখো তো তুমি যেহেতু এখানে এটা মান বের করবে, এখন বলো এই লগের ভিত্তি কত? 3, তাই না? যেহেতু লগের ভিত্তি 3, এখন তুমি এটাকে লিখতে পারবে যে লগ, দেখো যে লগ এই যে এটা হচ্ছে লগ এই যে এটা 3। এখন বলো 81, দেখো তো 81 মানে কত? 81 মানে তোমার এখন আচ্ছা একটু ভালো করে বুঝো। তোমাকে যেহেতু এই মানটা বের করতে হবে, মনে রাখবে এখানে ভিত্তি কত? 3 না? এখানে ভিত্তি যত হবে তুমি কি এটা যে পাওয়ার, ঠিক আছে? এখানে ভিত্তি যত হবে এখানে তুমি 81কে এই ভিত্তি আকারে লিখবে, ঠিক আছে? এখানে তোমার যে 81 আছে তুমি এই যে 81কে ভিত্তি 3 আকারে লিখবে। এখন দেখবে 3 উপরে কত দিলে 81 আসবে। আমার কথা বুঝতে পারছো? এখন তুমি দেখবে যে 3 উপরে কত দিলে 81 আসবে। তো দেখো তো কত আসে যে 3, তাই না? তো 3 টু দ্য পাওয়ার দেখো তো এখানে 4 দাও, দেখো কত আসে, দেখো 4 দিলে আসছে 81। আশা করি দেখতে পাইতেছো দেখো যে 3, দেখো 3 টু দ্য পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কত? 81। ওকে, তাহলে তুমি এটাকে লিখতে পারবে যে যে 81 দ্যাট মিনস 3 টু দ্য পাওয়ার এই যে 4 এই আকারে লিখতে পারবে। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন তোমরা তো অবশ্যই এই নিয়মটা জানো, যখন তোমার লগের দেখো যখন তোমার লগের দেখো আমি দেখাচ্ছি লগ, দেখো যে লগ এখানে কি আছে? বৃত্তি আছে এবং এখানে কি আছে? এ আছে। তার পাওয়ার যদি আর থাকে, ঠিক আছে? দেখো লগ এ বৃত্তি এখানে কি আছে? এ আছে। যদি তার পাওয়ার আর থাকে তাহলে তুমি এই আরটাকে সামনে লিখতে পারবে, তাই না? তখন তুমি এই আরটাকে সামনে নিয়ে আসতে পারবে। তারপরে এখানে লগ, দেখো এই যে লগ, তারপরে কত? যে এ ভিত্তিক এই যে এ আকারে লিখতে পারবে। ওকে, আচ্ছা তো দেখো এখানে আর লিখবে আর ইনটু, দেখো তো লগ এ ভিত্তিক এর ভ্যালু কত? 1। আমরা জানি যদি এখানে ভিত্তি আর পাওয়ারটা সেম হয়ে যায় তাহলে তার ভ্যালু কত আসে? 1 আসে, তাই না? যে লগ এ ভিত্তিক এই ভ্যালু কত? 1। আশা করি তোমরা এটা মান জানো। তাহলে এখানে 1 লিখবে। দেখো তো এটা মান কত আসবে? এই যে আর আসবে, তাই না? সেম তুমি সেম এরকমভাবে যেটা করবে, ঠিক আছে? এটার মতোই সেম যেটা করবে। তো বলো এখানে পাওয়ার কত আছে? 4 আছে। যেহেতু পাওয়ার 4 আছে তুমি 4টাকে সামনে নিয়ে আসতে পারবে। তো 4 সামনে নিয়ে আসছি, ঠিক আছে? এই যে আমি 4টাকে সামনে নিয়ে আসলাম, একটু সুন্দর করে লিখি যে 4টাকে সামনে নিয়ে আসছি। তারপর কত? এখানে লগ থাকবে, তাই না? তো এখানে লগ লিখবে যে লগ, তারপর কত? 3 ভিত্তিক এই যে এখানে 3 থাকবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। তো এখন দেখো তো এখানে কত আছে? এই যে এখানে আমার এই যে 4 আছে, 4 লিখবে ইনটু, এখন বল লগ 3 ভিত্তিক 3 ভ্যালু কত? 1। এই যে একটু মাত্র আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তাহলে 4 ওকে দাও 4, এই যে এটা আনসার। আমাকে এটা ভ্যালুই বের করতে বলেছে। একদম ইজি, ঠিক আছে? একদম ইজি। তুমি এই যে এটা মান বের করবে। তোমাকে আমি অবশ্যই একটা কথা বলবো, তোমরা অবশ্যই এখানে দেখো এখানে বৃত্তি যত থাকবে, এখানে বৃত্তি যত থাকবে তুমি এই সংখ্যাটাকে মানে বৃত্তি যত থাকবে এই সংখ্যাটাকে বৃত্তির উপর দেবে কত দিলে এই সংখ্যাটা আসবে। যেমন এখানে কত? 3 আছে। এখন তুমি 3 উপর যদি 4 দাও তাহলে কত আসবে? 81। তাহলে তুমি 81কে লিখতে পারবে 3 টু দ্য পাওয়ার 4 লিখতে পারবে। আশা করি বুঝতে পারছো। এখানে সংখ্যাটাকে তুমি এই বৃত্তি আকারে লিখে দিবে, তারপর পাহাড়টাকে সামনে আনবে আর তখন তো বুঝতে পারছো যে এটা ভ্যালু কত আসবে? 1 আসবে। তো তোমরা আশা করি ক নাম্বারটি বুঝতে পারছো। আর দেখো তোমরা ক নাম্বারটি হাতেও করতে পারবে অথবা তোমরা ক নাম্বারটি ক্যালকুলেটর ইউজ করেও করতে পারবে। দেখো আমি দেখা দিচ্ছি কত আসছে। দেখো তো এখানে লগ না, এই যে দেখো এখানে লগ
আশা করি দেখতে পাইতেছো। এখন তুমি লগ দেখো, এই যেখানে লগ লেখা আছে তুমি লগের মধ্যে চাপ দিবে, বুঝতে পারছো? তারপর বলো এখানে লগ এর ভিত্তি কত 3, তাহলে তুমি এখানে লগের ভিত্তি 3 লিখবি। ওকে, তারপর এখান থেকে উপরে যাবে। তারপর বলো তো এখানে কত আছে আমার, এই যে মানটা 81 তাই না, ভিত্তির উপর মান কত আছে 81, তাহলে তুমি এই জায়গাতে লিখবে এই যে 81 লিখবে। ওকে, এবার সমান চাপ দাও, কত আসছে এই যে দেখো 4 আসছে। আশা করি দেখতে পাইতেছো কত আসছে এটা ভ্যালু 4 আসছে, তাহলে যেটা ভ্যালু এই যে 4 আসলো, বুঝতে পারছো? তুমি এটা হাতেও করতে পারবে, অথবা যখন তোমার দিয়ে এটা এমসিকিউতে আসবে তখন তুমি ক্যালকুলেটর ইউজ করে যে এরকমভাবে করতে পারবে। ওকে, তো আশা করি তোমরা ক নম্বর অঙ্কটি বুঝতে পারছো। এখন দেখো আমাকে খ নম্বর অঙ্কে কি বলেছে, দেখো খ নম্বর অঙ্ক একদম ইজি, ঠিক আছে? দেখো আমাকে খ নম্বর অঙ্কে বলেছে যে লগ, ভালো করে দেখো যে লগ তোমার যে 5 ভিত্তিক দেখো গণমূলক 5, এটা ভ্যালু আমাকে বের করতে বলছে। তাহলে তোমরা এখন লিখবে যে খ নাম্বার, তাই না? এই যে এখানে দেখাচ্ছে, হ্যাঁ, তো লিখবে যে এখানে খ নাম্বার, দেখো এই যে লিখবে এখানে এই যে খ নাম্বার, তো লেখো এই যে খ নাম্বার, দেখো তো কত আছে এখানে যে লগ, তাই না, লগ 5 ভিত্তিক, তো লিখবে এখানে লগ, এই যে লিখবে যে লগ এই যে 5 ভিত্তিক, তাই না, দেখো লগ 5 ভিত্তিক 3, এই যে লিখবে 3, তারপর কত রুট ওভার এই যে 5। ওকে, লগ দেখো 5 ভিত্তিক তোমার যে গণমূলক, তাই না, গণমূলক 5, ঠিক আছে, এই যে গণমূলক 5, তো লিখলাম। এখন দেখো তোমার যেহেতু সেম এটা তুমি এই যে কর মতোই করবে। দাও এখানে ভিত্তি কত আছে আমার 5, এখানে কত আছে 5, এখন এখানে 5 আছে এখানে 5 আছে, এখন তোমাকে এখানে একটু কাজ করতে হবে, এখানে তোমাকে একটু কাজ করে তারপর এখানে মানটা বের করতে হবে। এখন দেখো তো তুমি এটাকে লিখতে পারবে যে লগ, দেখো যে লগ এই যে লগ লিখবে, তারপর কত ভিত্তি 5। এখন বলো তো এখানে কি আছে গণমূলক, তাই না, আচ্ছা সরি, এখানে এটা একটু ভিতর হবে, হ্যাঁ, এই যে গণমূলকটা একটু ভিতর হবে, এটা তোমার ভিতর রাখতে হবে 3, এই যে এখানে গণমূলক দিবে। আচ্ছা আমি সুন্দর করে লিখি যে কত, এখানে দেখো যে 3, তারপর কত এই যে গণমূলক এই যে 5, এটা এরকম আকারে দেওয়া আছে, দেখি তো যে এটা তোমার, হ্যাঁ, যে ধর লগ 5 ভিত্তিক গণমূলক 5, লগ 5 ভিত্তিক গণমূলক 5 এই আকারে দেওয়া আছে। ওকে, আচ্ছা তো দেখো এখন তুমি এটাকে লিখতে পারবে, আমরা তো জানি যদি এখানে গণমূলক থাকে, যদি এখানে গণমূলক থাকে তাহলে তুমি এটাকে লিখতে পারবে যে 5 টু দ্য পাওয়ার 1/3 আকারে লিখতে পারবে, যে 5 টু দ্য পাওয়ার 1/3 আকারে লিখতে পারবে। তো লিখবে এখানে দেখো লগ 5, তাই না, তারপর কত লিখবে এখানে যে 5, দেখো 5 টু দ্য পাওয়ার কত আসবে এখানে আমার এই যে 1/3 আসবে, বুঝতে পারছো? অর্থাৎ মনে রাখবে রুট ওভার, দেখো রুট ওভারের ভিতরে যা থাকবে তুমি এটাকে 1/, মানে নিচে লিখে দিবে 1/, নিচে লিখে দিবে যে 1/, দিয়ে নিচে লিখে দিবে। ওকে, আচ্ছা তো এখন দেখো তো, এখন দেখো যেহেতু এটা কি আমার এই যে এটা 1/3 এখানে পাওয়ার আকার আছে, এখন তুমি এটাকে সামনে নিয়ে আসতে পারবে, তাহলে তুমি এই যে সামনে নিয়ে আসবে এই যে 1/3, তারপর হচ্ছে কত লগ, এই যে লিখবে এখানে লগ, তারপর 5, এই যে এখানে কত এই যে 5 থাকবে। ওকে, আচ্ছা তো এখন দেখো তো যে এখানে 1/3, এই যে 1/3, আর দেখো তো লগ দেখো 5 ভিত্তিক 5 এর ভ্যালু কত, যেহেতু এখানে ভিত্তি এবং এই যে পাওয়ার সেম, তাহলে তার ভ্যালু কত আসবে 1 আসবে, আমি কত কিন্তু দেখিয়ে এসেছি, তাহলে কত লিখবে এখানে 1 লিখবে, এই যে 1 দিবে, ঠিক আছে? তো দেখো তো 1/3 ইন্টু কত 1, দ্যাট মিনস কত আসবে আমার, তোমার যেখানে আমার তোমার এই যে 1/3 আসবে, ঠিক আছে? দেখো আমার এখানে 1/3 আসবে, তাহলে যেটাই কি অ্যান্সার, তাই না, এখানে কি অ্যান্সারটা লিখে দিবে, দেখো একদম সিম্পল, এই যে জায়গাতে অ্যান্সারটা লিখে দিবে। ওকে, দেখো আমি ক নম্বর মানে খ নম্বর অঙ্কটি করে ফেলেছি। ওকে, এখন দেখো আমাকে গ নম্বর অঙ্কে কি বলেছে, এখন দেখো আমাকে গ নম্বর অঙ্কে কি বলেছে, দেখো আমাকে গতে বলেছে দেখো লগ, ঠিক আছে, দেখো লগ তোমার যে 4 ভিত্তিক 2 দেওয়া আছে, এটা কি বলছে, এটা মান বের করতে বলছে। তো দেখো লিখবে যে লগ, তাই না, লগ লিখবে যে লগ তোমার 4 তোমার যে ভিত্তিক তোমার 2, তাই না, তো লিখবে এখানে গ নাম্বার, তাই তো, তো লেখো এই যে জায়গাতে গ লিখবে, একদম সিম্পল, কত আছে এখানে লগ, তাহলে লিখবে এখানে লগ, এই যে এখানে লিখবে এই যে লগ লিখবে, তারপর কত আছে এখানে আমার 4, তাই না, তো লিখবে এখানে 4, তারপর কত এখানে 2 লিখবে, এই যে এখানে 2 লিখবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ওকে, আচ্ছা তো এখন দেখো তুমি যেহেতু এখন এটা ভ্যালু বের করবে, এখন দেখো তো মনে রাখবে এখানে ভিত্তি কত আছে 4, আর এখানে পাওয়ার কত আছে 2, তো তোমরা খেয়াল রাখবে যে ভিত্তি, ভালো করে শুনো, ভিত্তি যদি পাওয়ার থেকে বড় হয়, কি বললাম, ভিত্তিটা এই যে এটা 4, তাই না, ভিত্তি যদি এই পাওয়ার থেকে বড় হয় তখন তোমার এটাকে উল্টিয়ে দিতে হবে, অর্থাৎ তুমি লগ, দেখো তুমি লগ তোমার 4 ভিত্তিক 2কে লিখতে পারবে এই যে এরকম আকারে যে 1, দেখো যে 1/, তোমার এই যে লগ, দেখো এই যে লগ,
তারপর 2 ভিত্তিক এই যে 4 আকারে লিখতে পারবে। বুঝতে পারছো? তোমরা এটা কখন লিখবে? যখন দেখবে যে ভিত্তিটা আমার এই পার্ট থেকে বড় হবে। যেমন এখানে কত আছে 4, 4 কিন্তু 2 থেকে বড়। যেহেতু 4টা 2 থেকে বড়, এখন তুমি এটাকে লিখতে পারবে 1 বাই দ্য লগ 2 ভিত্তিক 4। অর্থাৎ যখন তুমি এটাকে 1 বাই লিখবে তখন কি এটা আমার উল্টে যাবে, অর্থাৎ ভিত্তি যাবে উপরে আর এটা আসবে নিচে। ওকে, এটা অবশ্যই মনে রাখবে। আচ্ছা, তো এখন দেখো তো, এখন দেখো এটা কি লেখা যাবে। এখন কি সেম আগের মতো করতে পারবে, যে কত এখানে 1 থাকবে আর নিচে কত লগ থাকবে, তাই না? এই যে লগ লিখবে, তারপর কত 2 থাকবে। আর দেখো তো এখানে কি আছে আমার 4। তো বলো তো যে 4 মানে কত 2 স্কোয়ার, তাই না? তাহলে তুমি এই জায়গাতে দেখতে পাবে যে 2 স্কোয়ার, 4 মানে 2 স্কোয়ার। এখন দেখো এখানে কত আছে আমার, এই যে উপরে কত আছে 1 আছে, উপর 1 আছে। এখন ভালো করে দেখো এখানে কত আছে আমার 2, তাই না? যেহেতু এখানে কি আছে দেখো লগ 2 ভিত্তিক 2 আছে, তার পাওয়ার কত 2। এখন তুমি এই 2 পাওয়ারকে সামনে নিয়ে আসতে পারবে। দেখো তুমি এই 2 পাওয়ারকে সামনে নিয়ে আসতে পারবে, তারপর এই জায়গাতে লগ লিখবে, তাই না? এই যে এখানে লগ লিখবে, তারপর কত 2 লিখবে, আর এখানে কত আছে আমার 2 লিখবে। আশা করি এতটুকু বুঝতে পারছো, ঠিক আছে? তো এখন দেখো তো যে, দেখো এই জায়গাতে আমার কত আসতেছে, দেখো এখানে থাকবে কত আমার, দেখো যে সমান দিয়ে উপরে কত আছে আমার 1/2, তাই না? তো লিখবে 1/2 ইন্টু, এখন দেখো লগ 2 ভিত্তিক 2 যেহেতু সেম, তাহলে তার ভ্যালু কত 1, তাই না? এই যে এখানে 1 লিখবে। তখন বলো তো এখানে কত আসছে আমার, এখানে আসছে তো 1/2 ইন্টু 1, দ্যাট মিনস 2। তার কত আসছে এখানে আমার 1 এই যে 2 আসছে। ঠিক আছে, দেখো একদম সিম্পল। আর তোমরা অবশ্যই এখানে অ্যান্সারটা লিখে দিবে। ওকে, এই যে এখানে অ্যান্সারটা লিখে দিবে, দেখো একদম সিম্পল। ওকে, এটা হচ্ছে আমার গ নম্বর অঙ্কের সমাধান। এখন দেখো আমাকে, আচ্ছা দেখো তোমরা কিন্তু গ নম্বর অঙ্ক এরকমভাবে হাতেও করতে পারবে, অথবা তোমরা এটা ক্যালকুলেটর, যখন তোমাদের এমসিকিউতে আসবে তখন তুমি ক্যালকুলেটর ইউজ করে এটা করতে পারবে। দেখো আমি তোমাদের দেখে দিচ্ছি। দেখো কত আছে এখানে লগ, তাই না? লগ লিখবে, এই যে সেম কর মতোই তুমি এখানে লগ লিখবে, এই যে লগ লিখবে। তারপর বলতো এখানে আমার ব্যক্তিগত 4, তাহলে এখানে 4 লিখবে। তারপর এখানে আমার পাওয়ার কত আছে এখানে 2, তাই না? তাহলে যেখানে 2 লিখবে। ওকে, দেখো আশা করি দেখতে পেয়েছো আমার লেখা শেষ। এখন সমান চাপ দাও, কত আসছে এখানে 1/2 আসছে। তো তুমি এটা ভ্যালু এরকমভাবে বের করতে পারবি, ঠিক আছে? বা ক্যালকুলেটর ইউজ করে বের করতে পারবি। এখন তো সেম তুমি এই যে খ নম্বর অঙ্কটি বের করতে পারবে। দেখো আমি দেখে দিচ্ছি। দেখো তো কত কি আছে লগ, তাই না? তো লগ লিখবে এখানে, এই যে লগ, ঠিক আছে? এই যে লগ লিখবে। তারপর এখানে দেখো তো ভিত্তি কত 5, তো এখানে ভিত্তি 5 লিখবে। ওকে, তারপর এখানে উপরে যাবে। আর এখানে কত দেখো তো কত আছে এখানে আমার গণমূলক 5। তাহলে দেখো তো গণমূলক কোথায় আছে ভালো করে দেখো। এই যে গণমূলক আমার এই যে এই জায়গাতে আছে। দেখো এই বাটনের নিচে কি আছে, গণমূলক আছে। তাহলে তুমি এই যে এটাকে শিফট, তাই না? এটাকে তুমি শিফট চাপ দিয়ে এখানে চাপ দিবে। কি বললাম? শিফট, দেখো শিফট চাপ দিয়ে এই জায়গাতে চাপ দিবে, তখন দেখবে এখানে আমার কি আসবে, এখানে আমার গণমূলক আসবে। এই যে এখানে গণমূলক এসেছে। ওকে, আচ্ছা তারপরে এখানে বেরোটা কত আছে আমার, দেখো তো ভিতরে 5, তাই না? যেহেতু ভিতরে 5 আছে তুমি এখানে 5টা লিখে দিবে। ওকে, এখন সমান চাপ দাও, দেখো কত আসছে এখানে 1/3 আসছে। ঠিক আছে, কত আসছে এখানে তোমার এই যে 1/3, দেখো 1/3 আসছে। এই যে আমার মান আসছে 1/3, এটাই কি যে এটার অ্যান্সার। বুঝতে পারছো? আশা করি তোমরা এগুলো অবশ্যই করতে পারবে। এখন দেখো আমাকে 4 নম্বর প্রশ্ন কি বলেছে, অর্থাৎ গ নম্বর অঙ্কে কি বলেছে, দেখো আমাকে বলেছে লগ 2 রুট ওভার কত আছে এখানে 5, তারপর কত আমার তোমার এই যে দেখো কত আছে 4, তোমার যে 400, তাই না? দেখো লগ তোমার 2 রুট ওভার 5, এটা হচ্ছে ভিত্তি। আর এখানে পাওয়ার কত আমার তোমার যে 400, তাই না? তো এটা মান বের করবে। দেখো একদম সিম্পল, এটা তোমরা করতে পারবে, এটা তোমরা করতে পারবে। দেখো আমি দেখাচ্ছি তোমার এই যে তোমার গ নম্বর অঙ্ক, তাই না? তো লিখবে এখানে, এই যে লিখবে, দেখো তো কত আছে এখানে আমার যে তোমার কত আছে লগ, তাই তো? তো লিখবে এখানে লগ, এই যে এখানে লিখবে, এই যে লগ লিখবে। তারপরে কত আছে এখানে 2, এই যে লিখবে 2 রুট ওভার এই যে 5। বুঝতে পারছো? তো লিখলাম যে 2 রুট ওভার 5, তারপর কত এখানে আবার পাওয়ারটা আছে 40, তাই না? 400, ঠিক আছে? যেটা হচ্ছে আমার 400 লিখবি। ওকে, তো এখন দেখো তো এখানে কি লিখবে লগ, তাই না? তো এখানে কি থাকবে লগ থাকবে, তো এখানে লগ লিখবি। আর ভিত্তিগত এখানে দেখো তো, যেহেতু ভিত্তি 2 রুট ওভার 5, এই যে মানটা 2 রুট ওভার 5, এটা কিন্তু এই মান থেকে ছোট। 2 রুট ওভার 5 কিন্তু তোমার 400 থেকে ছোট। যেহেতু এই মানটা 400 থেকে ছোট, তাহলে তুমি এটাকে চেঞ্জ করবে না, অর্থাৎ 1/, যে এটার মতো তোমার গড় মতো 1/, আকার লিখবে না। তোমরা কখন লিখবে, যখন দেখবে ভিত্তিটা বড় এই মান থেকে, তখন 1/, আকার লিখবে। আর যদি এখানে ভিত্তিটা ছোট হয়, এই যে এই মান থেকে ভিত্তিটা
ছোট হয় তাহলে এখানে যেরকমভাবে থাকবে ওই রকম আকারে কি লিখে দিবে। তাহলে লিখবে এখানে 2, তাই না, 2√5 লিখবে। এখন দেখো তো কত আছে এখানে 400। এখন তুমি এই 400কে 2√5 তার যে পাওয়ার দেখবে 2√5 এর উপরে পাওয়ার কত দিলে আমার 400 আসে, এটা তোমরা ক্যালকুলেটর ইউজ করে বের করে নিয়ে আসবে। তো দেখো আমি দেখাচ্ছি যে 2, তাই না, তাহলে এখানে ব্রেকেট দিবে যে 2√5, ঠিক আছে। দেখো 2√5, তারপর এখানে বের হবে, ব্রেকেট দিবে কত আছে এখানে আমার, যে ধরো আমি এখানে 5 দিই, ঠিক আছে, এখানে আমি পাওয়ারটা 5 দিই, কত আসছে দেখো তো, আসে না কিন্তু। আচ্ছা আমি দেখতেছি তোমার এই যে 2, তাই না, যে 2√5, ওকে, এখান থেকে বের হবে, তারপর ব্রেকেট, এখানে পাওয়ার, তাই না, পাওয়ার দিবে, পাওয়ার কত আমার 5, দেখো তো কত আসছে, এটা হচ্ছে তোমার যে দেখো তোমার যে 1000 তোমার 70, দেখো 1788, ঠিক আছে। তাহলে এটা তোমার বেশি হয়ে গিয়েছে, তাই না, এটা আমার বেশি হয়ে গিয়েছে, তাহলে তুমি এটাকে আর কমে নিয়ে আসবে। তো কি লিখবে এখানে, যে লিখবে 2, তাই না, 2, দেখো √5, তো লিখবে 2√5, তারপর ব্রেকেট দিবে, পাওয়ার কত আমার, দেখো আমি প্রথমবার কি দিয়েছি 5 দিয়েছি, 5 দিয়ে দেখলাম ইমানটা কত আমার তোমার 400 থেকে বেশি আসতেছে, তাহলে তুমি এটাকে কমিয়ে নিয়ে আসবি। তুমি এখন 4 দাও, তো দেখো তো কত আসছে, 4 দাও, দেখো তো আসছে যে আমার 400 আসছে, ঠিক আছে। যখন তুমি 2√5 এর উপর পাওয়ার 4 দিবে তখন এর বের কত আসবে আমার 400 আসবে। তাহলে তুমি এখন এই যে 400 এটাকে লিখতে পারবে 2, দেখো 2 এই যে √5 টু দ্য পাওয়ার কত এখানে এই যে 4 ইয়াকা লিখতে পারবে। আশা করি লেখা বুঝতে পারতেছো যে এটা হচ্ছে 4, ওকে। আচ্ছা আমি একটু সুন্দর করে লিখে দিই, যেখানে 4 লিখবি। তো এখন দেখো তো এখানে কি আছে, এটা তো পাওয়ার, তাই না, এই যে 4টা কত পাওয়ার, যেহেতু 4টা পাওয়ার কি সামনে আসবে, তাই না, যেহেতু 4টা পাওয়ার এটা কি আমার সামনে আসবে, তারপরে এখানে থাকবে কত লগ, তাই না, তো লিখবে এখানে লগ, তারপরে কত 2√5, আর এখানে কত আমার 2√5। তো এখন দেখো তো এখানে 4 ইন্টু, দেখো তো এই জায়গাতে, দেখো এই যে দেখো এই জায়গাতে কত আসছে আমার, দেখো তো যে লগ 2√5 তার পাওয়ারটা কত এখানে 2√5, যেহেতু এটা এবং এটা সেম ভ্যালু, তাই না, যেহেতু এটা সেম ভ্যালু, তাহলে তার ভ্যালু কত আসবে 1, তাহলে তুমি এই জায়গাতে 1টা গুণ করে দিবে, ঠিক আছে। তাহলে দেখো তো 4 × 1, দ্যাট মিনস এই যে 4, এখানে অবশ্যই অ্যান্সারটা লিখে দিবে, ওকে। তো তোমরা আশা করি এগুলো ইজিলি করতে পারবে, এগুলো একদম সিম্পল অঙ্ক, ঠিক আছে। এখন দেখো আমাকে 5 নাম্বার অঙ্কে কি বলেছে, দেখো আমাকে 5 নাম্বার অঙ্কে বলেছে যে লগ, দেখো যে লগ, ওকে, দেখো বলছে লগ তোমার, আচ্ছা আমি এখন লিখতেছি, হ্যাঁ 5 নম্বর অঙ্কটা আমি এখন লিখতেছি, আমাকে যা বলেছে তা লিখবে, যে লগ 5 ভিত্তিক, দেখো যে লগ 5 ভিত্তিক তোমার ঘনমূলক 5 ইন্টু তোমার কত আছে √5, তাহলে এখানে যা আছে তা লিখবে। এখন কয় নম্বর, এটা হচ্ছে আমার তোমার যে নম্বর, তাই না, তো লিখবে এখানে যে আশা করি বুঝতে পারতেছো। তাহলে এখানে কত আসছে আমার, দেখো তো লগ কত আছে লগ, তাই না, তো লগ এখানে লিখবে, ঠিক আছে। আচ্ছা আমি এখানে লাল কালি ইউজ করতেছি, দেখো আমি এখানে অন্য কালি ইউজ করতেছি। এখন দেখো যেখানে ভ্যালু কত আছে আমার লগ, তাহলে লিখবে এখানে যে লগ, ওকে, লগ তারপর হচ্ছে কত 5, তো লিখবে যে লগ তোমার এই যে 5 তারপর গণমূলক 5, তো লিখবে এখানে যে এই যে গণমূলক, আচ্ছা একটু বড় করে লেখো, এই যে এটা, ঠিক আছে, গণমূলক এই যে 5। এখন দেখো আমাকে দেওয়া আছে এখানে লগ 5 তারপর কত গণমূলক 5 ইন্টু, দেখো এই যে ইন্টু দিয়ে কত আছে এখানে √, এই যে 5 দিবি, আর এখানে একটা ব্রেকেট আগের থেকে ছিল একটা ব্রেকেট দিয়ে নিবি, ওকে। তো দেখো আমি এখানে প্রশ্নে যা দেওয়া আছে তা লিখেছি, যে লগ 5 তোমার গণমূলক 5 ইন্টু কত √5, এটা এখন আমি এখানে লিখেছি। তো দেখো যে তুমি যে এটা সলভ করবে সেম তুমি এই যে ক খ গ এর মধ্যে কি যে এটা সলভ করতে পারবে, একদম ইজি। তো দেখো এখানে কি আছে গণমূলক, তাই না, যেহেতু এখানে গণমূলক তাহলে তুমি এটাকে লিখতে পারবে 5⁻1/3, তোমার এই যে খ নম্বর, তোমার এই যে খ নম্বর অঙ্কটি মতো। আর এখানে কি আছে আমার √5, দেখো যখন এখানে শুধু √, থাকবে, যখন এই জায়গাতে শুধু √, থাকবে তুমি এটাকে লিখতে পারবে যে তোমার যে 5⁻1/2 মানে হাফ, ঠিক আছে, √এর পরিবর্তে তুমি এটাকে পাওয়ার আকারে লিখতে পারবে হাফ মানে 1/2, ওকে। তো দেখো আমি দেখাচ্ছি, তো লিখবে এখানে লগ, তাই না, তো লিখবে এই জায়গাতে লগ তারপর হচ্ছে কত 5,
ওকে, তারপর এখানে কি লিখবে, যে 5 লিখবে, তাই না? এই যে 5 লিখবে, তারপর কত উপরে যাবে আমার 1/3, তাই না? এই যে এখানে যা থাকবে 3, তাই না? এটা কি 1/3 আকারে লিখতে হবে। তারপর কত এখানে তোমার 5, দেখো এই যে 5 লিখলাম। আর এখানে কত আছে √, তো যেহেতু এখানে √, আছে তুমি এটাকে উপরে পাওয়ার আকার লিখতে পারবে, যে 1/2, ঠিক আছে? √, দ্যাট মিনস 1/2 আকার লিখতে পারবে। এখন দেখো এখানে কত আসছে আমার, দেখো যে লগ, তাই না? তো লিখবে এখানে লগ, তারপর কত আমার বৃত্তি 5। এখন দেখো তো এই জায়গাতে বৃত্তি কত, এটা দেখো, এটা এবং এটার মধ্যে, এটা এবং এটার মধ্যে বৃত্তি কত 5, যেহেতু দেখো এখানে 5 এখানে 5, তো আমরা জানি বৃত্তি যদি সেম থাকে তাহলে কি বৃত্তি লিখবে একটি, তাই না? যেহেতু এখানে 5 এখানে 5 বৃত্তি সেম, তাহলে কি বৃত্তি এখানে একটি লিখবে, আমি লিখেছি। আর যেহেতু এখানে মাঝখানে গুণ আছে, তাই না? তো মাঝখানে কি আছে আমার, গুণ আছে। যদি মাঝখানে গুণ থাকে তাহলে কি এই পাওয়ার এবং কত এই পাওয়ার যোগ করতে হবে। যদি মাঝখানে গুণ থাকে তাহলে কি পাওয়ারগুলো যোগ করতে হবে। তাহলে তুমি এই জায়গাতে পাওয়ারগুলো যোগ করে দিবে, কত আসবে এখান থেকে, তো 1/3, তাই না? পরে প্লাস এই যে 1/2 থাকবে। আশা করি বুঝতে পারছো। দেখো লগ 5 বৃত্তির, এই যে এটা হচ্ছে 5 টু দ্য পাওয়ার 1/3 প্লাস, যেহেতু এখানে গুণ আছে এখানে প্লাস দিবে 1/2 লিখবে। ওকে, আচ্ছা। তো আচ্ছা আমি এখানে করাচ্ছি, হ্যাঁ আমি এই জায়গাতে করে দিচ্ছি। এখানে তোমার জায়গা স্বল্পতা আছে, আমি এখানে করে দিচ্ছি। তাহলে দেখো তো তুমি এখানে কি লিখবে, এখানে কত হবে, কত 5, তাই না? লিখবে যে লগ, এই যে লিখবে এখানে এই যে লগ, তারপর এখানে বৃত্তি কত আমার এই যে 5। এখন বলো এখানে 12টা কত আসছে, দেখো তো এখানে কত আছে, এখানে তোমার দেখো এখানে কত আছে, এই যে এখানে কত আমার ছিল যে 5, তাই না? তাহলে এই জায়গাতে 5 লিখবে, এই যেখানে 5 আছে তুমি এই জায়গাতে 5 লিখবে। তারপর কত 1/3 প্লাস 1/2, এখন তুমি এটা যোগ করবে, দেখো তো কত আসে, যে 1/3 প্লাস 1/2, তাহলে কত আসবে 1/3, তাই না? 1/3 প্লাস তারপর হচ্ছে কত আমার 1/2, তাই না? তো তাহলে লিখবে 1/2। দেখো 1/3 প্লাস 1/2, ঠিক আছে? দ্যাট মিনস কত আসছে আমার, যে 5/6, ঠিক আছে? 5/6 তুমি লিখবে এখানে, যেখানে লিখবে যে এটা 5/6, এই যে 5/6 লিখবে। ওকে, এখন বলো যেহেতু, এখন দেখো যেহেতু তোমার এই যেটা কি আমার পাওয়ার আকার আছে, তাই না? যেহেতু এটা পাওয়ার আকার আছে তুমি এটাকে সামনে লিখতে পারবে, এই যে 5/6, ঠিক আছে? আর এখানে যা আছে তা লিখবে, কত আছে লগ এই যে 5 ভিত্তিক এই যে 5। ওকে, এখন দেখো তো এখানে কত আছে আমার 5, তাই না? 5/6 ইন্টু, এখন বল লগ 5 ভিত্তিক 5, এর মান কত 1, সেম, তাই না? তুমি কতে কতে করেছো। তাহলে বলতো যে এখানে 5/6 ইন্টু 1, দ্যাট মিনস কত আসবে এখানে আমার, এখানে আমার মানটা আসবে এইটাই, তাই না? যে এখানে 5, দেখো 5/6 আসবে, এই যে এটাই কি, যেটা অ্যান্সার। এখানে অবশ্যই অ্যান্সারটা লিখে দেবে 5/6। ওকে, তো দেখো এখন আমি তোমার, দেখো আমি তোমার দেখে এখন একের, ঠিক আছে, ক খ গ অর্থাৎ তোমার 5টাই একের, তোমার তোমার যতগুলো অঙ্ক আছে 5টা অঙ্ক আমি এখানে সলভ করে দিয়েছি। এখন দেখো আমি 2 নম্বর অঙ্কটি অর্থাৎ 2-এর তোমার ক খ গ অঙ্কগুলো আমি এখন সলভ করে দিব। ওকে, তাহলে দেখো আমাকে 2 নম্বর প্রশ্নে কি বলেছে, দেখো আমাকে 2 নম্বর প্রশ্নে বলেছে যে এক্স এর মান বের করো, ঠিক আছে? এই যে এক্স এর মান বের করো। তাহলে দেখো কত বলেছে আমাকে, লগ, দেখো লগ 5 ভিত্তিক এক্স ইকুয়াল টু কত 3, আমাকে এখানে তোমার এই যে এক্স এর মানটা বের করতে বলেছে। তো দেখো এখানে লগ, লগ থেকে তোমাকে কোনো একটা চলকের মান বের করতে বলেছে। তো মনে রাখবে যখন তুমি লগ থেকে কোনো চলকের মান বের করবে তখন তখন তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তোমার জায়গা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? দেখো তুমি যেহেতু এই লগ থেকে এই এক্স চলকের মানটা বের করবে তখন তোমাকে এখানে একটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে দেখো এই যে এক্স আছে তোমার এই এক্সটা ভালো করে শুনো, এই এক্সটা আসবে এই যে 3 কাছে, এবং এই 3 কি আমার চলে যাবে এই এক্সের কাছে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো যে কি বললাম, যে এক্সটা যখন তুমি লগ থেকে কোনো চলকের মান বের করবে তখন এই এক্সটা চলে যাবে 3 কাছে, ঠিক আছে? অর্থাৎ এখানে যা থাকবে এই যে এখানে কি আমার এই চলকটা চলে আসবে এবং এই 3টা আমার এই চলকের জায়গাতে মানে চলে যাবে, ঠিক আছে? এই এক্সের জায়গাতে আমার 3টা চলে যাবে। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন তুমি দেখো তো কি লিখবে, দেখো আমি দেখাচ্ছি। এখন তুমি এখানে বা দিবে, ঠিক আছে? বা দিয়ে এখানে লিখে দিবে, এই যে বা দিয়ে লিখবে। তারপর তো এখানে কি আছে আমার, যে এক্স, তাই না? এই যে এক্স, ভালো করে দেখো এখানে এক্সটা জায়গা চেঞ্জ হবে। এখানে কত ছিল 5, তাই না? তাহলে এখানে 5 লিখবে। তারপরে কি এই যে 3 আছে 3 কি আমার এক্স এর জায়গাতে চলে আসবে, ঠিক আছে? 3 আমার এক্স এর জায়গাতে চলে আসবে।
আর সমান দিয়ে এই এক্সটা 3 জায়গাতে চলে যাবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। কি বললাম যে এই যে 3, ঠিক আছে, এই যে 3 আসছে, এই 3টা আমার এক্স এর জায়গাতে চলে যাবে এবং এই এক্সটা তোমার এই যে 3 জায়গাতে চলে আসবে। দেখো এক্সটা কত আমার 3 জায়গাতে চলে আসছে এবং এই 3টা কত আমার এই 5 এর জায়গাতে অর্থাৎ এক্স এর জায়গাতে চলে গিয়েছে। তাহলে কত আসছে এখানে যে 5 টু দ্য পাওয়ার এই যে 3 ইজ ইকুয়াল টু কত এক্স। এখন দেখো তো এটা ভ্যালু কত আসে, যে দেখো 5 কিউব মানে কত 125, তাই না? তাহলে লিখবে এখানে 5 কিউব, দ্যাট মিনস 100 এই যে 25 লিখবে ইজ ইকুয়াল টু কত এই যে এক্স। তাহলে অতএব 100 কত আসলো আমার যে 100 এই যে 25। ওকে, এই যেটা হচ্ছে 125, এটা কি যেটার অ্যান্সার। দেখো একদম সিম্পল, একদম সিম্পল ক্যালকুলেশন। এক্স ইকুয়াল টু 125। ওকে, তো এখন দেখো আমাকে খ নাম্বার কি প্রশ্নে কি বলেছে। দেখো আমাকে খ নাম্বার প্রশ্নে বলেছে যে লগ এক্স, ঠিক আছে, লগ এক্স টু, দেখো লগ এক্স তার পাওয়ার হচ্ছে কত 25 ইজ ইকুয়াল টু 2। দেখো আমি খ নাম্বার প্রশ্নটি যেখানে লিখতেছি। ওকে, তো দেখো আমাকে এখানে বলেছে যে লগ, তাই না, যে লগ, তো লিখবি এখানে লগ লিখবি যে লগ, দেখো তো এই যে এটা হচ্ছে তোমার লগ, তারপর কত এক্স, তাই না, লগ এক্স। ওকে, তো লিখবি এখানে লগ এক্স তারপর 25, তো লিখবে এখানে যে 25 ইজ ইকুয়াল টু 2, তাই না? তো লিখবে এখানে 2। আশা করি দেখো এই প্রশ্ন দেওয়া আছে এখানে যে লগ এক্স তোমার যে 25 ইজ ইকুয়াল টু কত 2। এখানে আমাকে এক্স এর মানটা বের করতে বলেছে। তো এটা কি সেম আগের যে ক নাম্বার অঙ্কটি যেরকমভাবে করেছো খ নাম্বার অঙ্কটি সেম একই প্রসেসে করবি। ওকে, তাহলে কি এখানে কি 2 আছে, তাহলে 2 কি আমার এই যে 25 এর জায়গাতে আসবে এবং 25 কি আমার এই যে 2 আছে 2 জায়গাতে চলে যাবে, অর্থাৎ 2 আসবে 25 এর জায়গাতে এবং 25 চলে যাবে 2 এর জায়গাতে। ওকে, তাহলে এখানে বাদ দাও, দেখো তো এই যে এখানে বাদ দিবে, ঠিক আছে, এখানে বাদ দাও। এখন দেখো এখানে কি লেখা যায়, এখন তুমি এখানে লিখতে পারবে, দেখো এক্স, এই যে এক্স লিখবি, তারপর 2 কি আমার 20, দেখো 2 কি 25 এর জায়গাতে এই দেখো 2টা আমার এই জায়গাতে চলে আসবে। ওকে, তাহলে কি লিখবি এখানে 2 লিখবি, তাহলে 2 আর ইজ ইকুয়াল টু এখন কি 5টা আমার এই জায়গাতে চলে যাবে, অর্থাৎ জায়গা চেঞ্জ করবে। ওকে, এখানে জায়গা চেঞ্জ করবি, তো লিখবে এখানে 25। তাহলে বলো তো, দেখো তো এখানে কত আসবে, দেখো তুমি এই জায়গাতে লিখতে পারবে কত আছে এখানে যে এক্স স্কোয়ার, তাই না? তো লিখবে এখানে এই যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো তো 25, তাই না, 25 দ্যাট মিনস কত 5 স্কোয়ার। তো লিখবে এখানে 5 এই যে স্কোয়ার দিবি। আশা করি বুঝতে পারছো যে 25 দ্যাট মিনস 5 স্কোয়ার। এখন দেখো তো এখানে কি আছে স্কোয়ার, এখানে কি আছে স্কোয়ার, তাহলে এই স্কোয়ার এবং কত এই স্কোয়ার কি আমার এখানে কাটাকাটি হয়ে ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এখানে থাকবে কত আমার, দেখো এই জায়গাতে থাকবে হচ্ছে আমার অলরেডি তোমার এই যে অতএব এই যে এক্স ইকুয়াল টু আমার এই যে 5 থাকবে। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছো। দেখো এই স্কোয়ার এই যে এই স্কোয়ার বাদ চলে যাবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত আমার এই যে 5 থাকবে। এখানে কি যেটার অ্যান্সার, দেখো একদম সিম্পল। ওকে, আচ্ছা এখন দেখো আমাকে গ নাম্বার প্রশ্নে কি বলেছে, অর্থাৎ 3 নাম্বার প্রশ্নে কি বলেছে। দেখো আমাকে 3 নাম্বার প্রশ্নে বলেছে, দেখো 3 নাম্বার প্রশ্নে বলেছে যে লগ, দেখো লগ এক্স, ঠিক আছে, লগ এক্স ভিত্তিক 1 বাই, ঠিক আছে, 16 ইজ ইকুয়াল টু কত মাইনাসের 2 দেওয়া আছে। তাহলে এটা কি সিম্পল একদম তোমার। দেখো আমি এখানে দেখাচ্ছি, হ্যাঁ, গ নাম্বার অঙ্কটি। তো লিখবে এখানে গ নাম্বার, আচ্ছা একটু উপরে লিখি, এই যে লিখবি উপরে গ নাম্বার। তো এখানে কি দেওয়া আছে, দেখো তো এখানে দেওয়া আছে তোমার লগ, তাই না? তো লিখবে লগ, এই যে দেখো লগ, ওকে লগ, তারপর কত আছে এখানে দেখো তো এক্স, তাই না, যে লগ এক্স, তারপর এখানে আমার পাওয়ার হচ্ছে কত 1 বাই এই যে 16, একটু সুন্দর করে লিখি যে 16। ওকে, দেখো লগ এক্স তারপর পাওয়ার হচ্ছে 1/16 ইজ ইকুয়াল টু কত আছে এখানে মাইনাসের এই যে 2 দেওয়া আছে। ওকে, মাইনাসের 2 দেওয়া আছে। এখন তোমাকে দেখো, এখন তোমাকে এই যে এখানে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এটা কি সেম, এখানে সেম ক্যালকুলেশন করে মানটা বের করে নিয়ে আসবে। তাহলে বলো তো এখানে কি আছে আমার, দেখো তো এখানে কি আছে আমার এই যে মাইনাসের 2, তাই না? তাহলে কি এই যে মাইনাসের 2 এটা কি আমার এই যে এক্স এর জায়গাতে চলে আসবে, অর্থাৎ জায়গা চেঞ্জ। এই যে মাইনাসের 2 কি আমার এই জায়গাতে চলে আসবে এবং 1/16 কি আমার মাইনাসের 2 এই জায়গাতে চলে যাবে। তো লিখবে এখানে এক্স, এই যে এক্স লিখবে, এই যে এক্স এর এক্স লিখবে, তারপর কত এখানে -2 না, -2 কি আমার যেখানে চলে আসবে। ওকে,
এই যে -2 এখানে চলে আসবে ইজ ইকুয়াল টু কত এখানে আমার এই যে 1/16 এটা কি আমার -2 এর জায়গাতে চলে আসবে, তো লিখবে 1/16। আশা করি বুঝতে পারছো যে 1/16 এই জায়গাতে চলে আসবে আর -2 কি আমার 1/16 এই জায়গাতে চলে যাবে। দেখো আমি যেটাকে এখানে নিয়ে আসছি। ওকে, আচ্ছা তাহলে এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ হচ্ছে এখানে মানটা বের করে নিয়ে আসা। তো দেখো তো এখানে কি আছে মাইনাস, তাই না? এখানে কি আছে মাইনাস। তো তাহলে তুমি এই যে এটাকে লিখতে পারবে এই যে 1 এই যে x স্কয়ার আকারে লিখতে পারবে। যেহেতু এখানে মাইনাস তুমি এটাকে 1 এই যে x স্কয়ার আকারে লিখতে পারবে। আর ইজ ইকুয়াল টু কত কত এখানে আমার 1 তাই না, যে 1। এখন বলো এখানে কত আছে 16। তাহলে আমরা তো জানি 16 মানে কত তোমার 4 স্কয়ার, তাই না? যে 16 দ্যাট মিন্স 4 স্কয়ার। তাহলে তুমি এই জায়গাতে এই যে 4 স্কয়ার লিখে দিবে। ওকে, আচ্ছা তাহলে এখন দেখো যেহেতু তুমি এখানে মনে রাখবে তুমি এই জায়গাতে এক্স এর মানটা বের করবে। ঠিক আছে, আমি একটা কথা বলি অবশ্যই এটা মনে রাখবে, যখন তুমি কোনো একটা চলকের মান বের করবে তখন ওই চলকে অবশ্যই উপরে থাকতে হবে। ঠিক আছে, তুমি যে চলকের মান বের করবে ওই চলককে অবশ্যই উপরে থাকতে হবে। তাহলে তুমি যেহেতু এক্স এর মান বের করবে তাহলে কি এক্সকে অবশ্যই উপরে থাকতে হবে, কিন্তু এখানে এক্সটা কোথায় আছে? নিচে আছে, তাই না? এখানে এক্সটা কোথায় আছে? আমার এখানে নিচে আছে। যেহেতু এক্সটা নিচে আছে এটাকে তোমার কি উল্টিয়ে দিতে হবে। তাহলে উল্টিয়ে দাও, তাহলে কত আসবে এখানে? এই যে এক্স স্কয়ার, তাই না? এই যে এক্স স্কয়ার আর নিচে কত আমার এই যে 1 থাকবে ইজ ইকুয়াল টু কত এখানে এই যে 4 স্কয়ার থাকবে, নিচে কত আসবে 1 আসবে। উল্টিয়ে দেওয়া মানে কি ব্যস্তানুপাত করে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ব্যস্তানুপাত। ওকে, তো এখানে লিখে দিবে যে ব্যস্তানুপাত করে, যেখানে থার্ড ব্র্যাকেটে লিখে দিবে ব্যস্তানুপাত করে। আর বলো তো তোমার এখানে কত আসছে আমার x²/1। তাহলে কি দেখো এখানে বাঘের নিচে যদি 1 থাকে 1 লিখতে হয় না, 1 না লিখলেও চলে। তাহলে এখানে 1টা আর লিখতে হবে না, তুমি জাস্ট এই জায়গাতে এই যে x² লিখে দিবে। অর্থাৎ যদি তোমার বাঘের নিচে 1 থাকে তাহলে ওই 1কে আর লিখতে হবে না। কখন? যখন এই যে বাঘের নিচে 1 থাকবে। তাহলে এই জায়গাতে কি 1 আর লিখতে হবে না, এখানে কি আমার শুধু এই যে 4² থাকবে। দেখো বুঝতে পারছো কিনা? আশা করি বুঝতে পারছো। তাহলে এখন দেখো তো এখানে কি আছে? যে স্কয়ার, এখানে কি আছে? স্কয়ার। যেহেতু এখানে স্কয়ার আছে এখানে কি আছে? স্কয়ার আছে। এখন তুমি এই যে স্কয়ারটা এখানে ভ্যানিশ করে ফেলতে পারবে, অর্থাৎ বাদ দিয়ে ফেলতে পারবে। তাহলে x সমান কত আসবে আমার? x সমান যে 4 আসবে, x ইজ ইকুয়াল টু 4 আসবে। এটাই কি যেটার অ্যান্সার। দেখো আমাকে এটা মানে কি বের করতে বলেছে যে চলকের মানটা নিয়ে আসো। ওকে, তো দেখো এই যেটা হচ্ছে আমার তোমার এই যে 2 এর গ নম্বর অঙ্কের সমাধান। ঠিক আছে, তো দেখো তো আমি এখন এই ক্লাসের মধ্যে তোমার এই যে এই ক্লাসের মধ্যে তোমাকে এখন আমি এই যে অনুশীলনী 4.2 এর 1 এর ক খ গ ঘ ঙ এবং তোমার এই যে 2 এর, ঠিক আছে, 2 এর ক খ গ এই 3টা অঙ্ক এখন আমি সমাধান করে দিয়েছি। এখন আমি তোমার নেক্সট ক্লাসের মধ্যে তোমাদের যেখানে তোমার দেখো তোমাদের 3 এর, ঠিক আছে, তোমাদের 3 এ যতগুলো অঙ্ক আছে যে দেখাও যে ক খ গ এটা 3টা অঙ্ক। তারপর তোমার 4 এ সরল করো, সরলে তোমার ক খ গ মানে 3 4, ঠিক আছে, 3 এর সবগুলা 4 এর সবগুলো এবং 5 এর সবগুলো অঙ্ক আমি তোমার এই পরের ক্লাসের মধ্যে আমি সবগুলো এখানে সলভ করে দিব। ওকে, তাহলে এটাই কি তোমার আজকের ক্লাস। আজকের ক্লাসের মধ্যে আমি 1 এর সব এবং কত 2 এর সবগুলো অঙ্ক সলভ করে দিয়েছি। আশা করি তোমরা আমি এখানে যা যা বুঝিয়েছি সবগুলো ভালো করে বুঝতে পারছো। তো ক্লাসটি করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।